হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। আজ হচ্ছে 7ই জুলাই, সোমবার। তো চলে এসেছি রেডি হয়ে, একদম বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়ছে, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, তোমরা সেরকমটা জানো। তবে আজ একটু ওর ছুটি ছিল, তাই জন্য বেরিয়ে পড়লাম। কাছাকাছি গিয়েছিলাম দুর্গাশ্রম। কয়েকদিন ধরেই মামুনি বাড়িতে নেই, তাই সকালবেলা রান্না বান্না সেরে তারপর চলে গিয়েছিলাম দুর্গাশ্রম। দুপুর ওই 1টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। আর আজকে বাইরেটাতে বসিনি, প্রত্যেকবার গেলে আমরা বাইরেটাতেই বসি। তবে বৃষ্টি যেহেতু হচ্ছে, আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হয়নি, মাঝ রাস্তায় এসে বৃষ্টিটা পেয়েছি। আজকে না খুব ইচ্ছে করছিল শাড়ি পরতে, তাই একটু শাড়িও পরে নিলাম। দুপুরের লাঞ্চটা ইচ্ছে আছে এখানেই সারবো, তাই বসে পড়েছি। বাইরে বৃষ্টি হওয়াতে চারিদিকটা এত সুন্দর লাগছিল না, দারুণ লাগছিল। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার আসতে যে সময়টুকু বাকি সেই সময়টুকু আমরা বসে বসে ওই বাইরের সুন্দর দৃশ্যটাই উপভোগ করছিলাম। চলো, কথা বলতে বলতে খাবার চলেও এসেছে। এটা হচ্ছে ওখানকার স্পেশাল থালি, পুরোটাই নিরামিষ যেহেতু ওখানে মন্দির রয়েছে। খাবারগুলো কিন্তু দারুণ ছিল, অনেক রকম খাবার ছিল থালিতে, তোমাদেরকেও বলবো একটা একটা করে। সকাল থেকে না সেভাবে কিছুই খাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল দুজনেরই, তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিয়েছি। এই বৃষ্টির মধ্যেও আমাদের বেরোনোর একটাই কারণ, যেহেতু 9 তারিখ আমাদের অ্যানিভার্সারি পড়ছে, আর 9 তারিখও কোনো ছুটি পাবে না, তাই জন্য সোমবার ছুটি থাকায় ভাবলাম যে বেরিয়ে পড়ি দুজন মিলে। আর তখন বৃষ্টিটাও হচ্ছিল না, সকাল থেকে আমরা বেরোনোর পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর মামুনিও কিছুদিন ধরে বাড়িতে নেই, মামুনিও চলে আসবে আমাদের অ্যানিভার্সারির আগেই। এবার বলি শাড়ি পরার প্রধান কারণ। ভেবেছিলাম একটু ছবি টবি তুলবো, যার জন্য শাড়িটা পরা। এত যে বৃষ্টি হবে বুঝতেই পারিনি। এদিকে মেনুতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে কচু বাটা, আলু আর উচ্ছে ভাজা, শাক রয়েছে, বেগুনি, পাঁপড়, আর রয়েছে মোচার ঘন্ট। আর এদিকে রয়েছে পনির, কাঁকরোলের একটা তরকারি, ওদিকে রয়েছে একটা বড়ার তরকারি, বাঁধাকপির বড়া, তার সাথে রয়েছে পোলাও, চাটনি, দই, মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেহেতু বৃষ্টি পড়ছে তাই মন্দিরের এদিকটাতে এসে আমরা বসে আছি। এদিকটাতে একটু শেড রয়েছে আর বসার জায়গাও রয়েছে, তাই বৃষ্টির মধ্যে এখানেই আমরা বসে আছি। দারুণ লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। বৃষ্টি পড়েছে, গাছের পাতাগুলো যেন আরো নতুন করে সবুজ হয়ে উঠেছে। আর এদিকে দেখো এই বিলটা কি দারুণ লাগছে না? আকাশ মেঘলা থাকলেও চারিদিকটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। জানি না ভিডিওতে তোমরা কতটা ভালোভাবে বুঝতে পারছো। বৃষ্টির মধ্যেও কিন্তু বেশ ভালোই লোকজন হয়েছিল। এদিকটা এখন ফাঁকা আছে, কাছাকাছি যাদের বাড়ি তারা প্রায় অনেকেই গিয়েছিল। আর ওই যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। বিলটা দেখো কি অপূর্ব লাগছে না? দারুণ লাগছে। বৃষ্টিটা একটু থেমেছে, চলো তোমাদেরকে ঘুরে দেখাই। এর আগে যদিও বহুবার এসেছি এখানে, তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ারও করেছি। এদিকে দেখো কি সুন্দর জবা ফুলগুলো ফুটে রয়েছে, বৃষ্টিতে দারুণ লাগছিল। এখানে না প্রচুর ফুল গাছ লাগানো আছে, ফুল ফোটেও খুব সুন্দর। এই যে ওপাশ থেকে দেখা যাচ্ছে, দেখেছো কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এইখানে রয়েছে মাধবীলতা। মাধবীলতা ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে, গাছেই ভালো লাগে। বৃষ্টি হওয়াতে ফুলগুলোও যেন চমকাচ্ছে, গাছের পাতাগুলো আরো সবুজ হয়ে গেছে। ভেতরে রয়েছে ঝাউ গাছ, আরো অনেক রকম গাছ রয়েছে। আর এখানে রয়েছে আরেক রকম জবা ফুল, এটাও কিন্তু বেশ ভালো লাগে। মোট কথা নানান রকম ফুলের সমাহার। আর এদিকে দেখো বড় বড় গামলার মধ্যেই কিন্তু পদ্ম ফুল ফুটেছে, কি যে ভালো লাগছে দেখতে, দারুণ লাগছিল। কাছ থেকে দেখেই ভীষণ ভালো লাগছিল। আরো কয়েকটা কুড়ি রয়েছে, ছোট ছোট কুড়ি রয়েছে, এই ফুলগুলোও ধরবে। এই যে
মনে হচ্ছে পরের দিনই এটা ভালোভাবে ফুটে যাবে। আর এখানে রয়েছে কাগজ ফুল গাছ, কি ভালো লাগে না? এই ছোট ছোট ফুল গাছের নাম আমি জানি না, তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। একদম বিলের পাড়ে লাগানো আছে নয়নতারা, কি দারুণ লাগছে না? চারিপাশটা ভীষণ ভালো লাগছে। যা দেখলাম মোটামুটি সব রকম গাছ ওখানে লাগানো রয়েছে, বেশ ভালো লাগছে। মন্দিরের শোভাটা যেন আরো বাড়িয়ে তুলছে। আর এখানে দেখো সারি সারি টব লাগানো রয়েছে, আর তার মাঝে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। এদিকে রয়েছে মহাদেব, মহাদেবের মন্দিরে এখন পরিষ্কার চলছে। যেহেতু আমরা দুপুর টাইমটা গেছিলাম, ওখানে দেখলাম সবাই পরিষ্কার করছে। আর এখানে রয়েছে নন্দী মহারাজ। মহাদেবের দর্শন করে নিলাম। আজকে আর মায়ের মন্দিরটাতে যাইনি, কারণ মায়ের মন্দিরটা বন্ধ ছিল, দুপুরে ভোগ হওয়ার পর হয়তো বন্ধ ছিল। আর এদিকে দেখো বিলে যে কত মাছ রয়েছে কি বলবো তোমাদের, প্রচুর মাছ রয়েছে। সব থেকে ভালো লাগে বিলের মাঝখানে এই যে মহাদেবের মূর্তিটা, দারুণ লাগে আমার। বৃষ্টি যারা ভালোবাসো, বৃষ্টির দিনে ঘুরতেও তারা ভীষণ ভালোবাসো, আমারও বেশ ভালো লাগে। তবে আজ যেহেতু শাড়ি পরে এসেছি, আমার জন্য কিন্তু বেশ চাপের ছিল। ছোট্ট করে আউটিং হয়ে গেল। বৃষ্টির মধ্যে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। আজকে মন্দিরে আসার প্ল্যান তো আমাদের অনেক দিন থেকেই ছিল, তবে শাড়ি পরে আসার প্ল্যান ছিল না। ভাবলাম একটু শাড়ি পরে যাই। তোমাদের যে এতক্ষণ দেখাচ্ছিলাম বৃষ্টি পড়ছিল না, এখন আবার ছিটে ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। এবার আমাকে আবার শেডের তলায় চলে যেতে হবে, না হলে পুরোটাই ভিজে যাব। মধ্যেই তোমাদের সাথে যতটুকুনি পারলাম শেয়ার করলাম। একটা জিনিস বেশ ভালো লাগলো, যে বৃষ্টির মধ্যেও কিন্তু লোকজন এসেছে, সংখ্যায় যদিও কম তবুও কিন্তু এসেছে। চারিপাশটা এত যে অপূর্ব লাগছিল কি বলবো তোমাদের। দেখো এপাশ থেকে ঝিলটা একদম পরিপূর্ণ লাগছে। এখানকার এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। যেহেতু সেভাবে কেউ ছিল না, বেশ অনেকক্ষণ ধরে ওখানে আমরা বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর বিলের জলটাও দেখো বৃষ্টিতে একদম পরিপূর্ণ হয়ে আছে। জায়গাটা আরো বেশি ভালো লাগে কারণ একদম নিস্তব্ধ, চুপচাপ এসে অনেকক্ষণ বসে থাকা যায়। আমিও অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম, কি যে শান্তি লাগছিল, দারুণ লাগছিল এখানে বসে থাকতে। সারাদিনের ব্যস্ততার পর এখানে এসে একটু চুপচাপ বসে থাকলেই মনটা সত্যিই ভরে যায়, একটা আলাদাই অনুভূতি কাজ করে। মন্দির বলে কথা, মন্দিরের মাহাত্ম্য তো এখানেই। তাই ওখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। বাইরে এমনিতেও বৃষ্টি পড়ছিল আর হাতে সময়ও ছিল, তাই ভাবলাম কিছুক্ষণ সময় এখানে বসে যাই। তারপরেই দেখলাম সেদিন যাদের বিয়ের ডেট ছিল তাদের মধ্যে থেকেই একজন এসেছে ফটোশ্যুট করতে। দেখে মনে হচ্ছিল সবে মাত্র গায়ে হলুদ শেষ করেই বেরিয়ে পড়েছে ফটোশ্যুট করতে। আমরাও কিছুক্ষণ পর চলে এলাম। আসার পথেও আমরা বৃষ্টি পেলাম, দারুণ বৃষ্টি হচ্ছিল। ওখান থেকে 4টে নাগাদ বেরিয়েছি, বাড়িতে পৌঁছতে 4:30। আর দেখো যাওয়ার সময় এত জিনিস আমি বার করেছি, পুরো জায়গাটা মেসি হয়ে গেছে। এখন সেগুলোকে সব ঠিকঠাক করে রেখে গুছিয়ে রাখবো, তারপর কিছুটা সময় একটু রেস্ট নিয়ে নেব। সন্ধে হয়ে গেছে। সন্ধে হতেই বাবাকে দেখলাম হাতে করে নিয়ে এসেছে ভুট্টা, বেশ ভালো লাগে। দুপুরে সেরকম কিছু রান্না হয়নি, যেহেতু দুপুরবেলা আমরা কেউই বাড়িতে খাইনি। বাবারও একটা নিমন্ত্রণ ছিল, সেখানেই গিয়েছিল। তাই রাত্রেবেলা চলে এলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। মুসুর ডাল সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মুসুর ডাল সেদ্ধ খুব ভালো লাগে আমার খেতে। এখানে পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এদিকে মুসুর ডাল সেদ্ধও আমার হয়ে আসছে প্রায়, আর কিছুটা হলেই সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধও হয়ে গেছে। এই যে আমার মুসুর ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিলেই ব্যাস। এটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কি কেউ কখনো খেয়েছো? আর কার কার ভালো লাগে এটা খেতে আমাকে কিন্তু জানিও। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচিও দিয়ে দিলাম, তার আগে দিলাম তেল, লবণ দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। আলু সেদ্ধ
ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ। এই হচ্ছে আমাদের রাতের আজকের মেনু। খাওয়া দাওয়া পর্ব শেষ করে ঘরে চলে এলাম। এসেই দেখি এদিকে জেঠু আর ভাইপোর বসে বসে এখানে ল্যাপটপে গান শুনছে, মানে কার্টুন দেখছে। আর এদিকে দেখো পুচকেটা, তার কি আনন্দ, জেঠুর কোলে বসে বসেই নাচছে।